বজবজে ভগ্ন দশায় পড়ে রয়েছে পাবলিক লাইব্রেরি। বজবজ পাবলিক লাইব্রেরির ভগ্ন দশা। সেই পাবলিক লাইব্রেরি সংস্কারের কাজে এগিয়ে এলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে 15 লক্ষ টাকা। তা বিষয়টা আমি একদিন মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জিকে জানাই, তারপরে আমি লিখিতভাবে চিঠি দিই বজবজের এই ঐতিহ্যমণ্ডিত বজবজ পাবলিক লাইব্রেরি তার একটা সংস্কার করা দরকার, জানালে মানুষ কাছে এটা বিপজ্জনক হয়ে গেলে খুব মুশকিল হবে। তা আমরা অনুরোধ করছি মাননীয় সাংসদকে চিঠি দিয়ে আমি জানাই যে তোমার ফান্ড থেকে তুমি কিছু টাকা দিলে তাহলে এটা আমরা সংস্কার করতে পারবো এবং এটা মানুষ অত্যন্ত লাভবান হবেন, খুশি হবেন, বিশেষত সাংস্কৃতিক জগতের মানুষরা। তাই এটা শুনে আমি চিঠি দেওয়ার পর মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি তার এমপি ল্যাড থেকে 15 লক্ষ টাকা বরাদ্দ করেছেন এবং আমাদের ইঞ্জিনিয়াররা গিয়ে সমস্ত কিছু দেখে শুনে লাইব্রেরি কমিটিকে নিয়ে তার এস্টিমেট ভেটিং করে নিয়েছে। এবার টেন্ডার হয়ে যাবে, টেন্ডার হলে ওই কাজটা হবে এবং মানুষ এতে উপকৃত হবে এবং সাংস্কৃতিক জগতের মানুষজন এই খবরটা জেনে তারা অত্যন্ত খুশি হয়েছেন এবং মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জিকে তারা আন্তরিকভাবে ধন্যবাদও জানিয়েছে। প্রথমে ধন্যবাদ দেব আমি সাংসদকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে আমি দেব সবচেয়ে বেশি সহায়তা করেছেন আমাদের চেয়ারপারসন গৌতম দাশগুপ্ত। উনি চিঠি লিখে এইটা করেছেন এবং যার জন্য আজকে লাইব্রেরি একটা ভালো জায়গায় চলে এসছে এবং আগামী দিনে এই লাইব্রেরির সংস্কার হবে, ফলে বহু মানুষ উপকৃত হবে। সর্বপ্রাচীন লাইব্রেরি এবং আমার মনে হয় না 114 বছরের লাইব্রেরি অন্য কোথাও আছে। অনেক লাইব্রেরি বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের লাইব্রেরিটা কোনো রকমে এখনও পর্যন্ত চলছে। এই অর্থ বরাদ্দ হওয়ার পরে কিন্তু লাইব্রেরিটা বেঁচে থাকবে এবং সাংসদের কাছে কৃতজ্ঞ রয়েছেন তারা। আমার শহর বজবজ থেকে ক্যামেরা ঋতিকার সাথে শুভ্রজিৎ চক্রবর্তী, কলকাতা টিভি।